হাই ফ্রেন্ডস, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস। তো চলুন দেখে নেওয়া যাক নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস আমি কেমন রান্না করছি। খেজুর গুড়ের পায়েস রান্নার জন্য আমি নিয়েছি একটা বাটি। তো এই বাটিতে আমি মেপে আমি চাল নিয়ে নেব, মুঠো মেপে চাল নেব। তাহলে মুঠো মেপে চাল নিলে সুবিধে হবে আমার পায়েস করা খেজুর গুড় দিয়ে। তো আমি নিয়েছি 2 লিটার দুধ, আমি নেব 4 মুঠো চাল। আমি গোবিন্দভোগ চাল দেখুন মুঠো মেপে আমি নিয়ে নিচ্ছি। তো আমি 1 মুঠো নিলাম, আমি 2 মুঠো নিলাম, দেখুন আমি 3 মুঠো নিলাম, আর আমি 4 মুঠো গোবিন্দভোগ আমি চাল নিলাম। 4 মুঠো আমি গোবিন্দভোগ চাল নিলাম। 1 মুঠো মানে আমি যদি ওজন করি তো 50 গ্রাম চাল হবে, আর 2 মুঠো মানে 100 গ্রাম। তো 100 গ্রাম অর্থাৎ আমি 2 লিটার চাল, আর 2 লিটার দুধে আমি 100 গ্রাম চাল নিলাম, গোবিন্দভোগ চাল নিলাম। তো আপনারা চাইলে আতপ চাল দিয়েও পায়েস করতে পারেন, নলেন গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে পায়েস করতে পারেন। তো গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করলে কি হয়, এর স্বাদটাই আলাদা হয়, বা সেন্টটাই গোবিন্দভোগ চালের একটা সেন্ট খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 3 বার আমি ধুয়ে নেব পরিষ্কার করে। দেখুন আমি পরিষ্কার করে আমি চটকে নিয়েছি, দিয়ে আমি ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেখুন আমি পরিষ্কার করে চটকে আমি জলটা ফেলে দিচ্ছি, নোংরা জলটা আমি ফেলে দিচ্ছি। এই একটা জামে করে আমি ফেলে দিচ্ছি। তো আমি দেখুন এইভাবে আমি 3 বার পরিষ্কার করে জল দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন আমি 4 মুঠো চাল নিয়েছি, দিয়ে পরিষ্কার করে 3 বার চটকে আমি ধুয়ে জলটা ফেলে দিয়েছি। জলটা আমি ফেলে দেব। এবার চালটা আমি ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন আর জল নেই, চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর জল নেই চালের মধ্যে। এদিকে দেখুন বন্ধুরা আমি নিয়েছি 2 লিটার দুধ, আমি গাই দুধ নিয়েছি, আমি গরুর দুধ, আমি 2 লিটার দুধ আমি নিয়েছি। তো এই গরুর দুধ দিয়েই আমি নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস করে নেব। তো অনেক সময় কি হয় বন্ধুরা, এবার আমি দুধটা নিয়েছি দেখুন 2 লিটার দুধ। এবার আমি একটা ডেকচি আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো গ্যাসটাকে আমি অন করে দিয়েছি বন্ধুরা। এবার আমি কী করব, এবারে আমি নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিছু আমি দেখুন পেস্তা নিয়েছি, আমি 1 মুঠো কিশমিশ আমি নিয়েছি আমি 1 চামচ ঘি। তো পেস্তা আর কিশমিশগুলোকে এই 1 চামচ ঘি দিয়ে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো আমার দেখুন দিয়ে একটা ডেকচি আমি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখুন ঘিটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেস্তা 1 মুঠো আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে নিচ্ছি, পেস্তাটা আমি ভেজে নিচ্ছি। ডেকচিতে আমি নলেন গুড়ের পায়েস করে নেব, বা খেজুর গুড়ের পায়েস আমি করে নেব। এভাবে আমি পেস্তাটা দেখুন আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি কাজুটা ভেজে নিচ্ছি। তো কাজুটা আমার ভাজা হয়ে গেছে। এবার 1 মুঠো আমি দেখুন কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি একই সঙ্গে কাজু আর কিশমিশ আমি ভেজে নিচ্ছি। তো একটু ঘি দিয়ে ভেজে নিলে কাজু আর কিশমিশ খেতে ভালো লাগে পায়েসের সঙ্গে। তাই আমি 1 চামচ ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নেব। তো আমার দেখুন কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা চামচে। তো বন্ধুরা দেখুন এবার আমি একটা চামচে প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, ভেজে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কাজু আর আমি কিশমিশ দেখুন আমি ভেজে কি সুন্দর ভেজে আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই দেখুন বন্ধুরা কাজু আর কিশমিশ ভাজা ডেকচিতে আমি দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। দু লিটার গরুর দুধ আমি দিয়ে দিলাম। এই 2 লিটার গরুর দুধ দিয়ে আমি নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস আমি বানিয়ে নেব। এই দুধটাকে এখন আমি গরম করব। দেখুন এই দুধটা ফুটে উঠবে। তো এই দুধটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। পায়েস করার জন্য খেজুর গুড়ের পায়েস করার জন্য আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম, আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। আমি এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখুন বন্ধুরা
আমি একটা আমল দুধের প্যাকেট আমি নিয়েছি, 10 টাকার একটা আমল দুধের প্যাকেট আমি নিয়েছি। এটা আমি খেজুর গুড়ের যে পায়েস বানাবো দুধের সঙ্গে আমি মিশিয়ে দেব। আর ওদিকে আমার দুধটা ফুটছে, দেখুন দুধটা আমার এদিকে আমার গরম হচ্ছে। তো যাতে গরম না হয়, যাতে সর না বসে দুধটাতে, আমি নেড়ে চেড়ে নেব, অবিরাম আমি নেড়ে চেড়ে নেব। তো আমি নাড়তে থাকলে কি হয়, দুধটাকে সবসময় নেড়ে নিলে তাহলে আর দুধে সর বসবে না। তাহলে দুধে সর বসে গেলে তো পায়েসটা আর হবে না, পায়েসটা ভালো লাগবে না। তো যাতে সর বসে না যায় তার জন্য আমি নেড়ে নেব দুধটাকে। এবার দুধটা আমার ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি আমল দুধের প্যাকেটটা আমি কেটে আমি দুধে মিশিয়ে দেব। বন্ধুরা আমার দুধটা গরম হচ্ছে দেখুন। তো দুধটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি যাতে সর না বসে। তো এবার আমি দেখুন 2 চামচ দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। 2 চামচ দুধ আমি বাটিতে তুলে নিচ্ছি। তো আরেক চামচ আমি নিয়ে নিলাম, টোটাল আমি 3 চামচ দুধ আমি নিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা দেখুন, আমি এই আমল দুধের প্যাকেটটা আমি কেটেছি একটা কাঁচি দিয়ে আমি দুধটা ঢেলে দিলাম। আমল দুধটা আমি ঢেলে দিলাম, দিয়ে আমি একটা চামচ দিয়ে আমি এইভাবে গুলিয়ে নিলাম যাতে দুধটা মিক্সড হয়ে যায়, আমল দুধটা এই দুধের সঙ্গে মিক্সড হয়ে যায়। তো আমি একবারে দুধের সঙ্গে ডেকচিতে আমি দিলাম না, তাতে হয়তো চালা চালা থেকে যাবে। তাই চালা চালা ভাব না থাকার জন্য আমি একবারে আমল দুধটাকে মিক্সড করে নেওয়ার জন্য আমি আলাদা করে ফুটন্ত দুধ থেকে আমি 3 চামচ দুধ তুলে আমি এইভাবে আমল দুধটাকে গুলিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, আমল দুধটা আর চালা চালা থেকে যাবে না। দুধটা আমার দেখুন মিক্সড হয়ে এসছে। বন্ধুরা দেখুন, আমি আমল দুধটা এই দুধের সঙ্গে মিক্সড করে নিয়েছি, আলাদা করে তুলে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি ওই দুধের সঙ্গে আমি দিয়ে দেবো। দেখুন আর চালা চালা ভাব আমার নেই। এবার আমি দেখুন দুধটা দিয়ে দিচ্ছি, আমল দুধটা ওই দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি। আমল দুধটা দিলে কি হয়, যে আমি যে খেজুর গুড়ের পায়েস বানাবো তাতে তার স্বাদটা খুব সুন্দর লাগে, স্বাদটা খুব ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তাই 1 প্যাকেট আমল দুধ আমি দুধের সঙ্গে, গরুর দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। তো দুধটা দেখুন আমার ফুটছে। তো এবার আমি গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখেছি, আমি 4 মুঠো গোবিন্দভোগ যে চাল ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এর মাপটা হবে, হয় মুঠো দিয়ে মাপ করে নিতে হবে। মুঠো দিয়ে মাপ করলে কি হয়, চালের মাপটা সুবিধা হয়, নাহলে ওজন করে নিতে হবে। 1 মুঠো চাল মানে 50 গ্রাম চাল। তো যদি ওজনে ধরা হয় তাহলে আমি 200 গ্রাম চাল নিয়েছি, মানে 4 মুঠো চাল মানে আমার 200 গ্রাম চাল। তো আর আমি 4 মুঠো মেপে আমি 4 মুঠো নিয়েছি, ওজনে আমি 200 গ্রাম চাল নিয়েছি। অর্থাৎ 500 দুধে আমি 50 গ্রাম চাল, অর্থাৎ 500 দুধে 1 মুঠো চাল, অর্থাৎ আমি ওজনে 200 গ্রাম চাল নিয়েছি 2 সের দুধে। আর আমি 4 মুঠো চাল নিয়েছি, মুঠোতে 4 মুঠো চাল আমি নিয়েছি। এই গোবিন্দভোগ চাল আমি 4 মুঠো চাল নিয়েছি, অর্থাৎ 200 গ্রাম আমি চাল নিয়েছি পায়েস করার জন্য, খেজুর গুড়ের পায়েস করে নেওয়ার জন্য। আমার দুধটা ফুটছে, তো দেখুন কি সুন্দর ফুটছে। তো দুধটা একটু মরে গিয়েছে, তো দুধটা ফুটছে। এই সময় আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এই সময় আমি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। খেজুর গুড়ের পায়েস করার জন্য আমি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়তে হবে, জালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো এইভাবে চামচ দিয়ে একটু মাঝে মাঝে এইভাবে চামচ দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। তো বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল 200 গ্রাম দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি মুঠো মেপে 4 মুঠো চাল দিয়ে দিয়েছি। তো মুঠো মেপে নিলে হয় অ্যাকুরেট মাপটা হয়ে যায়, না হলে ওজন করে নিতে হয়। তো মনে রাখতে হবে বন্ধুরা, 500 গ্রাম দুধে 1 মুঠো চাল, অর্থাৎ 500 গ্রাম দুধে 50 গ্রাম চাল, অর্থাৎ আমি ওজনে 200 গ্রাম চাল নিয়েছি আর মুঠো মেপে আমি 4 মুঠো চাল নিয়েছি। 1 মুঠো চাল সমান 50 গ্রাম চাল। তো এই আমি মোট 4 মুঠো চাল নিয়ে, 2 সের দুধে 4 মুঠো চাল নিয়ে আমি খেজুর গুড়ের পায়েস করে নিচ্ছি। তো চালটা প্রায় 90% সেদ্ধ হলে তবে আমি খেজুর গুড় দিয়ে দেব। তো বন্ধুরা অনেক সময় কি হয়, যে নলেন গুড় দুধে মেশালে দুধটা কেটে গুঁড়ো গুঁড়ো ছানা ছানা হয়ে যায়। তো কিভাবে পায়েস বানালে, সঠিকভাবে পায়েস বানালে কিন্তু দুধটা আর নলেন গুড়ের পায়েস করলে তো কি হয়, আর ছানা ছানা ভাব কাটবে না, দুধটা আর কাটবে না। নলেন গুড় দুধের মধ্যে দিলে দুধটা আর কাটবে না। আমি সেইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যে দুধের সঙ্গে নলেন গুড় দিয়ে নলেন গুড় মেশালে, তো নলেন গুড় দিয়ে পায়েস করলে দুধের সঙ্গে নলেন গুড় মেশালে তো পায়েস দুধটা আর কাটবে না, কেটে ছানা ছানা হয়ে যাবে না। তো সুন্দরভাবে খেজুর গুড়ের পায়েস দুধের সঙ্গে খেজুর গুড় মিশিয়ে তো পায়েস করে নিচ্ছি আমি। এইভাবে পায়েস বানালে, খেজুর গুড়ের পায়েস বানালে তো নলেন গুড় বা খেজুর গুড় দুধে দিলে দুধটা আর
কেটে ছানা গুঁড়ো গুঁড়ো ছানা হয়ে যাবে না। দেখুন তো, দেখতে থাকুন বন্ধুরা, আমি যাতে ভালোভাবে নলেন গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে আমার পায়েসটা আমি বানিয়ে নিতে পারি, সেইভাবেই আমি বানাচ্ছি, আপনাদের বানিয়ে খেজুর গুড়ের পায়েস বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বানালে বন্ধুরা আর দুধে নলেন গুড় মিশালে আর দুধটা আর কেটে ছানা হবে না, গুঁড়ো গুঁড়ো ছানা হবে না। সুন্দরভাবে খেজুর গুড়ের পায়েস আমি বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি 3টে পাটালি গুড় নিয়েছি, 3টে খেজুর গুড়ের পাটালি আমি নিয়েছি। তো এটা ভেঙে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, তো আমার 200 গ্রাম আমি পাটালি গুড় নিয়েছি, খেজুরের পাটালি গুড় আমি নিয়েছি। একে ভেঙে আমি গুঁড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি খেজুর গুড়ের পায়েস বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তো প্রায় 50 গ্রাম দুধে, তো এই 50 গ্রাম চালে 100 গ্রাম চালে আমি 100 গ্রাম, তো চাল যতটা নেওয়া হবে ঠিক ততটা মেপে তত ওজনের গুড় নিতে হবে। তো আমি 200 গ্রাম চাল নিয়েছি, তো আমি 200 গ্রাম খেজুর গুড় আমি নিয়েছি পায়েস করার জন্যে। যত গ্রাম চাল নেওয়া হবে ঠিক ততটা মেপে খেজুর গুড় নিতে হবে। নিয়ে পায়েস করলে এর মিষ্টিও ঠিক মাপের হবে এবং খেতেও ভালো লাগবে। তখন ঠিক মাপের, ঠিক পদ্ধতিতে বা ঠিক মাপে, ঠিক পরিমাপে চাল গুড় বা দুধ নিয়ে খেজুর গুড়ের পায়েস করলে তো পায়েসটা খেতেও ভালো লাগবে, খুব সুন্দর লাগবে এবং দারুণ টেস্টি লাগবে। বন্ধুরা দেখুন, আমি খেজুর গুড়ের পাটালিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, একটা পুতো দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই পুতোটার সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি। পুতোটা দিয়ে খেজুর গুড়ের 3টে পাটালি গুড় আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, খেজুর গুড়ের পায়েস করার জন্য আমার দেখুন, আমি যে দুধে চালটা দিয়েছিলাম 200 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল, সেটা সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা ঠিক 100%-এর মধ্যে 90% চালটা সেদ্ধ হলে আমি খেজুর গুড় দিয়ে দেব। তো এতে কোনো আমি এলাচ দিচ্ছি না বন্ধুরা, তাহলে নলেন গুড়ের যে একটা স্বাদ সেটা আর থাকবে না, সেটা কিন্তু তখন খেতে আর ভালো লাগবে না। তো আপনারা চাইলে তো এতে এলাচ দিতে পারেন, আমি এলাচ আর দিচ্ছি না। যেহেতু আমি নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস আমি করছি, সেহেতু এতে আর অন্য কিছু বেশি আমি দিচ্ছি না। বন্ধুরা এইভাবে লো ফ্লেমে দিয়েই কিন্তু চালটা, দুধে যে আমি চালটা গোবিন্দভোগ চাল দিয়েছি, এইভাবে দুধে দিয়েই গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে দিয়েই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, দুধের মধ্যে চালটা সেদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে দিয়ে। না হাই ফ্লেমে দেওয়া হবে, না দেওয়া হবে, না মাঝারি ফ্লেমে দেওয়া হবে। তো চালটা সেদ্ধ করে নিতে হলে, তাহলে দুধ দিয়ে চালটা সেদ্ধ করে নিতে হলে খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য, তাহলে কিন্তু লো ফ্লেমে দিয়েই চালটা সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা যদি সঠিক মাপে বা সঠিক উপকরণ দিয়ে খেজুর গুড়ের পায়েস বানিয়ে নিই, তাহলে কিন্তু খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। মাপটা ঠিকঠাক অ্যাকুরেটভাবে নিলেই কিন্তু খেজুর গুড়ের পায়েস বানানো খুব সুবিধে হবে এবং সহজেই বানানো যাবে এবং খেজুর গুড়ের পায়েস খেতে ভালো লাগবে, দুর্দান্ত স্বাদের হবে। খেজুর গুড় দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, তো আজকে আমি খেজুর গুড় দিয়ে খেজুর গুড়ের পায়েস বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে চালটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু সর বসে যাবে, তখন কিন্তু পায়েসটা ঠিকঠাক হবে না। তো এইভাবে চাল দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার চালটা সেদ্ধ প্রায় 40% চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, 40% চাল সেদ্ধ হয়ে গেছে। তো 100%-এর মধ্যে 90% সেদ্ধ করে নিতে হবে। তো আরও 50% আমি সেদ্ধ করে নেব, আর 50% সেদ্ধ হলে আমি খেজুর গুড়টা মিশিয়ে দেব। তো আমি লো ফ্লেমে দিয়েই কিন্তু চালটা দুধের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার খেজুর গুড় দিয়ে পায়েস করছি যে আমি, তো খেজুর গুড়ের পায়েস করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, আমার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 90% চাল সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি লো ফ্লেমে রেখেই কিন্তু আমি দুধে চালটা যে আমি দিয়েছিলাম গোবিন্দভোগ চাল খেজুর গুড়ের পায়েস করার জন্য, তো আমার চাল কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। আমি লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি দুধের সঙ্গে আমি চালটা দিয়ে
আমি কিন্তু 90% চাল আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি লো ফ্লেমে দিয়েই, না আমি হাই ফ্লেমে দিয়েছি, না আমি মাঝারি ফ্লেমেই দিয়েছি। তো চালটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদের আমি হাতে টিপে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি চালটা টিপে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে, আমার 90% চাল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব খেজুর গুড়। তো খেজুর গুড়ের পায়েস করার জন্য আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব খেজুর গুড়। তো আমি এই পর্যায়ে বলতে গরম দুধে দেওয়া হবে না। তো এই যে দুধটা গরম আছে, আমি গরম দুধ দিয়ে যে চালটা 90% আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি বন্ধুরা। আমি দেখুন এই পর্যায়ে কিন্তু আমি দেখুন বন্ধুরা, আমি গ্যাসটাকে দেখুন আমি অফ করে দিলাম, অফ করে দিলাম গ্যাসটাকে। এবার আমি দুধটা, এই দেখুন আমি যে পায়েসটা দুধে যে আমি চালটা ফুটিয়েছি, এটা একটু ঠান্ডা হলেই আমি খেজুর গুড় দিয়ে দেব। নলেন গুড় বা খেজুর গুড় আমি দিয়ে দেব খেজুর গুড়ের পায়েস করার জন্যে। এই দুধে ফোটা চাল সেদ্ধ যে আমি করে নিয়েছি, এতে আমি দিয়ে দেব, এই দুধেই আমি দিয়ে দেব খেজুর গুড়। তো চালটা দুধটা সেদ্ধ ঠান্ডা হলেই কিন্তু খেজুর গুড় দিয়ে দিতে হবে। তো দুধটা গরম থাকলে কিন্তু দেওয়া হবে না, তাহলে খেজুর গুড় দিলেই কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো ছানা হয়ে যাবে, তখন কিন্তু পায়েসটা, খেজুর গুড়ের পায়েসটা খেতে ভালো লাগবে না। তো দুধটা ঠান্ডা হলেই কিন্তু আমি খেজুর গুড় দিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো এটা আমি বারবার কেন বলছি বন্ধুরা, এটা মনে রাখতে হবে যে দুধে যে গোবিন্দভোগ চাল দিয়ে 90% সেদ্ধ করে নিতে হবে। প্রথমে দুধটা বসিয়ে দিতে হবে। আরেকবার বলে দিচ্ছি, দুধটা ফুটে উঠলে, দুধটা একটু মরে গেলে ঠিক সেই পর্যায়ে দিতে হবে গোবিন্দভোগ চাল, যে যতটা পারেন চাল দিয়ে চালটা ফুটিয়ে নিতে হবে। তো চালটা, গোবিন্দভোগ চালটা 90% সেদ্ধ হয়ে গেলেই, দুধের সঙ্গে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তো গ্যাসটা অফ করে ঠিক দুধটা ঠান্ডা হয়ে গেলেই এই পর্যায়ে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ, এই পর্যায়ে দিয়ে দিতে হবে খেজুর গুড়। আমরা যে খেজুর গুড়ের পায়েস যে আমি করছি, সেই খেজুর গুড় আমি দিয়ে দেব। তো বন্ধুরা, গরম অবস্থায় থাকাকালীন কিন্তু দুধটা মোটেও খেজুর গুড় দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেজুর গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কেটে ছানা, গুঁড়ো গুঁড়ো ছানা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার দুধটা ঠান্ডা হলেই কিন্তু আমি খেজুর গুড়টা অ্যাড করছি। খুব ঠান্ডা করার দরকার নেই বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য আমি 200 গ্রাম খেজুর গুড়ের পাটালি গুড়টা আমি নিয়েছি, দিয়ে ফুটাতে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এই 200 গ্রাম খেজুর গুড় আমি দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। এই গুড়টা মিলিয়ে গেলে, দুধ আর চালের সঙ্গে কিন্তু মিলিয়ে গেলেই আমি দিয়ে দেবো, চাল ফুটে ভাত হয়ে গেছে, পায়েস হওয়ার সময় চালটা সেদ্ধ হয়ে গেছে। অতএব পায়েসের সঙ্গে আমি পায়েস করে নেওয়ার জন্য, খেজুর গুড়ের পায়েস করে নেওয়ার জন্য আমি দুধের সঙ্গে আমি 200 গ্রাম খেজুর গুড় দিয়ে দিলাম। 200 গ্রাম চালে আমি 200 গ্রাম খেজুর গুড় দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখুন দুধের সঙ্গে খেজুর গুড়, 200 গ্রাম খেজুর গুড় মিলে গেলে আমি গ্যাসটা অন করে দেব। তো বন্ধুরা, এটা মনে রাখতে হবে, গ্যাস অন করে কখনোই কিন্তু এই গরম দুধে কিন্তু খেজুর গুড় দেওয়া যাবে না। তো গ্যাসটা অফ করেই কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই গ্যাসটা অফ করে দিতে হবে। দুধের সঙ্গে চালটা ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে, 90% চালটা সেদ্ধ হয়ে গেলে পায়েস করার জন্য, খেজুর গুড়ের পায়েস, তারপর গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা, তবেই কিন্তু অ্যাড করতে হবে খেজুর গুড়। তো খেজুর গুড় অ্যাড করে দেখুন দিয়ে মিলিয়ে নিতে হবে। তো গুড়টা আমার মিলিয়ে নেওয়া হয়ে এসছে। তো মিলিয়ে মিক্সড হয়ে গেলেই কিন্তু দুধের সঙ্গে খেজুর গুড়টা আমি গ্যাসটা অন করে পায়েসটা রেডি করে নেব। বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা অফ করে একটু বেশি নয়, বেশি খুব ঠান্ডা করার দরকার নেই, একটু ঠান্ডা হয়ে গেলেই আমি খেজুর গুড়টা ঠান্ডা হয়ে যেতে, গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হয়ে যেতেই আমি খেজুর গুড়টা আমি দিয়েছিলাম দুধে। দেখুন আমার মিক্সড হয়ে গেছে, আর খেজুর গুড় নেই, দেখুন একদম মিক্সড হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে আমি পায়েসটা ফুটিয়ে নেব। তো আমার খেজুর গুড়ের পায়েস এবার রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি দুধের সঙ্গে তো খেজুর গুড়টা দিয়ে আমি মিক্সড করে নিয়েছি গ্যাস অফ করে। এবার বন্ধুরা আমি গ্যাসটা অন করে নিচ্ছি। দেখুন এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তো এবার গ্যাসটা অন করে নিচ্ছি। দেখুন গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এবার আমি খেজুর গুড়ের পায়েস করে নেওয়ার জন্য আমি পায়েসটা রেডি করে নিচ্ছি, পায়েসটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখুন আমার পায়েসটা, আমার খেজুর গুড়ের পায়েস রেডি হয়ে এসছে। দেখুন কি সুন্দর, একটু নেড়ে নিতে হবে, চামচ দিয়ে নাড়তে হবে, নাহলে পায়েসটা বসে যাবে।
তো দেখুন বন্ধুরা আমি নাড়তেই আছি। আমি দেখুন লো ফ্লেমে করেই আমি কিন্তু পায়েসটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমার বাকি যে 10% আমার বাকি ছিল, তো চাল গুড় দেওয়ার আগে 90% আমি চালটা সেদ্ধ করে নিয়েছি। বাকি 100%-এর যে বাকি 10% ছিল, তো খেজুর গুড় দিয়ে আর 10% কিন্তু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন খেজুর গুড়ের পায়েস কিন্তু ঠিকঠাকভাবে রেডি হয়ে এসছে। তো আর একটু পরেই কিন্তু আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব দেখুন কাজু আর কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশ আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি 2 মুঠো কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম, ভেজে রাখা কাজু কিশমিশ কিন্তু আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিতে হবে। ঠিক খেজুর গুড়ের পায়েসটা রেডি হয়ে আসবে, এই পর্যায়ে কাজু আর কিশমিশ আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে, ঠিক পায়েসটা হয়ে আসবে খেজুর গুড়ের পায়েসটা, সেই সময় কাজু কিশমিশ অ্যাড করে দিতে হবে। তো আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, তো খেজুর গুড় বলুন বা নলেন গুড় বলুন, তো এর পায়েস খেতে কিন্তু খুব সুন্দর লাগে, স্বাদটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো খেজুর গুড়ের যে পায়েস করছি একটা সুন্দর গন্ধ এসছে। তো যেমন গন্ধটা যেমন খুব সুন্দর, তেমন খেতেই কিন্তু খুব টেস্টি। খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু খুব টেস্টি। কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, তো আমি এইরকম পর্যায়ে আমি রেখে দেব পায়েসটা, আর একটু পরেই আমি নামিয়ে নেব। তো একদম বেশি বসে গেলেই, তো ঠান্ডা হয়ে গেলে একদম চাক হয়ে বসে যাবে। তো এই পর্যায়ে আমি পায়েসটা রেখে দেব। বন্ধুরা দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা আমরা যদি সঠিকভাবে সঠিক মাপ নিয়ে সঠিক উপকরণ নিয়ে তো খেজুর গুড়ের পায়েস আমরা করি, তো দেখুন বন্ধুরা তাহলে সঠিক নিয়মে তো খেজুর গুড়ের পায়েসটা করে নিলে, সঠিক মাপ বা সঠিক উপকরণ নিয়ে পায়েসটা খেজুর গুড়ের পায়েস করে নিলে, তাহলে খেজুর গুড়ের পায়েস করলে তাহলে দুধের সঙ্গে দিলে খেজুর গুড় মেশালে তাতে দুধটাও কাটবে না, গুঁড়ো গুঁড়ো ছানাও হয়ে যাবে না, আর সঠিকভাবেই পায়েসটা করা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি সঠিক মাপ নিয়ে সঠিকভাবে তো সঠিক নিয়মে আমি খেজুর গুড় দুধের সঙ্গে মিশিয়ে আমি দেখুন খেজুর গুড়ের পায়েসটা সুন্দরভাবে করে নিয়েছি। তো বন্ধুরা আমি যেভাবে খেজুর গুড়ের পায়েস আমি করেছি, তো সেইভাবে বন্ধুরা আপনারা পায়েস করে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে লাইক করে জানাবেন যে কেমন হয়েছে খেজুর গুড়ের পায়েস। বন্ধুরা আমার এই খেজুর গুড়ের পায়েস রান্নার ভিডিওটা তো প্রত্যেকেই দেখবেন, প্রত্যেকে দেখার জন্য এই খেজুর গুড়ের পায়েস রান্নার রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ যারা আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। তো খেজুর গুড়ের পায়েস দেখুন সঠিক নিয়মে সঠিকভাবে করে নিলে খেতে কিন্তু খেজুর গুড়ের পায়েস খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা আমার কি সুন্দর সেন্ট এসছে, খেজুর গুড়ের পায়েস আমার একদম রেডি। তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। আমি এই পর্যায়ে দেখুন পায়েসটা রেখেছি। তো একদম আমি যদি মেরে দেই তো তাহলে কি হয়, ঠান্ডা হলে খেজুর গুড়ের পায়েসটা বসে যাবে। তো বন্ধুরা আমি এইভাবেই কিন্তু খেজুর গুড়ের পায়েসটা রেখেছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একটা কাঁচের পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, 10 মিনিট পর খুলে আমি দেখাচ্ছি। দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে খেজুর গুড়ের পায়েস। দেখুন এর ঘনত্বটা দেখুন, এইভাবেই আমি রেখেছি। দেখুন কি সুন্দর ঘনত্বটা দেখুন। 10 মিনিট রেস্টে রেখে দিতে দেখুন কি সুন্দর বসে গেছে। দেখুন এই কি সুন্দর পায়েসটা আমি করে নিয়েছি। খেজুর গুড়ের ঘনত্বটাও দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি একটা কাঁচের পাত্রে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। দেখুন ঘনত্বটা কি সুন্দর হয়েছে। দেখুন আমি একটা কাঁচের বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি কাঁচের বাটিতে একটা সার্ভ করে নিচ্ছি কাঁচের পাত্রে। এইভাবে আমি ঘনত্বটা রেখেছি। দেখুন কি সুন্দর পায়েসটা হয়েছে। খেজুর গুড়ের পায়েস আমার একদম রেডি। বন্ধুরা দেখুন আমার খেজুর গুড়ের পায়েস একদম রেডি। নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস যাই বলুন না কেন, একদম খেজুর গুড়ের পায়েস আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তো কি সুন্দর দেখুন, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন যেমন লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে খেজুর গুড়ের পায়েস। শীতকাল মানেই খেজুর গুড়ের পায়েস আমি আজকে করে আপনাদের দেখালাম। তো আবার বন্ধুরা পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমি আশা
আশা করছি যে আজকে আমার এই খেজুর গুড়ের পায়েস রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রত্যেকে আমার এই খেজুর গুড়ের পায়েস রেসিপির ভিডিওটা আপনারা দেখুন। দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই। আমার খেজুর গুড়ের পায়েস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আপনাদের আমি খেজুর গুড়ের পায়েস রান্না করে দেখালাম। তো পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বন্ধুরা।